আমি নিজের বাড়ি ছেড়ে যদি 2 দিনের জন্য বাইরে গিয়ে কোথাও থাকি বা যাই বলতে পারো, তাহলে 2 দিন পর যখন বাড়ি ফিরি তখন মনে হয় কতদিন যেন বাড়িটার মধ্যে ছিলাম না। আমি নিজের কেনা বাড়ি হোক বা ভাড়া বাড়ি হোক, ওই কমফোর্টেবল জিনিসটা না পাওয়া যায় না বাইরে। এখন তো মাঝে মাঝে বাবা মায়ের বাড়িতে গিয়েও কমফোর্টেবল পাই না, কেন যাই না। সবসময় মনে হয় কতক্ষণে নিজের ঘর যাব। যদিও বা আমরা ভাড়া বাড়িতে থাকি, নিজের ঘর বলতে এখন এইটাই হচ্ছে আমাদের নিজের ঘর। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল সকাল বৃষ্টি উঠে গেছে। আজ সকাল হয়ে গেছে, 8টার আগে সকাল হয়ে গেছে। 8টা উঠে গেছিলাম, আমি সব উঠে বসে আছি। আমি অল্প উঠতে লেট করে শুধু বৃষ্টি, বাকি সব উঠে গেছে। বৃষ্টি চা বানাচ্ছে আমার জন্য। বৃষ্টি ভালো করে চাটা কর। চা দাও, হাতে দাও। হাতে এনো চা আছে, চায়ের প্লেটটা এনো হাতে আছে, ঠিক আছে? গুড, ভেরি গুড। চলো। তো আজকে যেহেতু আমরা বাড়ি চলে যাব, তাই সকাল থেকে একটু মনটা খারাপ ছিল আমার। কি হলো? কি হলো? কেন? আজ লাস্ট দিন বলে? আর এখানে বাবা, আমি, প্রীতম সবাই আম খাচ্ছিলাম। এগুলো হচ্ছে আমাদের গাছের আম, মানে আমাদের বলতে কাকিমাদের পেছন দিকে গাছটা হয়েছে, সেই গাছের আম। জানো তো, এত মিষ্টি। বাজারে মনে হয় এত চিনির মতো মিষ্টি আম পাওয়া যায় না, পাওয়া গেলেও ভীষণ দাম দিয়ে পাওয়া যায়। তবে একদম আমগুলো ছোট ছোট আর খুবই মিষ্টি খেতে। আর এখানে অর্করও আজকে একটু মনটা খারাপ, যেহেতু বাড়ি চলে যাব সেই কারণে। তবে আজকে কিন্তু আমাদের বাড়ি চলে আসার কথা ছিল না, বাট আমাদেরকে একটুখানি বলতে পারো বিপদে পড়েই চলে আসতে হলো। আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। এটা হচ্ছে আমার কাকিমার একটা ছোট্ট ফুলের বাগান, ফুলের না সবজির বাগান। কত আম ধরেছে দেখো, এই আম গাছের আমগুলোই খাচ্ছিলাম। ডাটা শাক, শাক গাছ খাও নাই? ওদিকে ভাই তুলছে গাছ থেকে লেবু। আর একটা জিনিস দেখায়, সরো 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 তো। তুমি কি সব জামাগুলোতে গায়ে দাগ লাগাচ্ছ? ভাই তুই কোথায় উঠবি? কি করতে? যা 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 আছে তখন। এইটা হচ্ছে একটা মাটির ঘর। এই ঘরটাতে আমি রান্না করে দিয়েছি, ঘরটা ভালো। দেখো পেঁয়াজ গুলোকে কি সুন্দর ঝুলিয়ে রেখেছে এখানটাতে। কাকিমা কাজের জুত আছে প্রচুর, বললে হবে না? না ওগুলো হচ্ছে না। ভাই এখানে দুই যা মিলে এখানে বসে বসে আমার ভিডিও দেখছে। আজকে বাড়ি চলে যাব, সেই কারণে দেখো ভাই আবার গাছের লেবু পেড়ে দিচ্ছে আমাকে। আসলে এই লেবুগুলো খেতে খুব ভালো, এত সুন্দর রস না, আর তার মধ্যে এত সুন্দর সেন্ট। আর এখানে প্রীতমকে খেতে খেতে ভিডিও করছিলাম বলে প্রীতম রেগে যাচ্ছিল। আর এদিকে দেখো কত আম কেটেছে, কিন্তু আমি আর আম খাইনি খাওয়া দাওয়ার পর, কারণ শরীর খারাপ করে যাবে ওই কারণে। এই যে এবার বাড়ি চলে আসছি। বিশ্বাস করো বাড়ি আসার সময় ওই টাইমটাই ভিডিও আমি আর করতে পারিনি সবার কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলাম, কারণ ওই জায়গাটা না প্রচণ্ড পরিমাণে আমার কাছে ইমোশনাল, মানে কষ্ট হয় বিষয়, তাই আমি আর কিছু করিনি। আমরা চলে এলাম ঘরে। কেমন লাগছে? আর এই গাছগুলোর অবস্থা যা হয়েছে, জল ভর্তি করা গাছের জলগুলো দিই। গাছগুলো সব মরে গেছে মনে হচ্ছে।
দুটো দিন বাড়ি ছিলাম না, আর এই দুটো দিন প্রচণ্ড গরম ছিল, যে কারণে দেখো রোদের কারণে গাছগুলো কেমন নেতিয়ে পড়েছে, বৃষ্টিও হয়নি। আর আজকে আবার আসার সময় দেখছি বেশ মেঘমেঘ করেছে। এই গাছে জল দেওয়ার পর এত জোরে বৃষ্টি আর ঝড়টা নেমেছিল, কি আর বলবো। বিশেষ করো তাড়াহুড়ো করে যে কাজটার জন্য এলাম সেটা তো বিকাল দিক করে হলোই না কাজটা, সেটার জন্য আবার সকাল দিকে যেতে হবে। তো আমি ভাবলাম যে এত গরম গরম লাগছে, আর দেখো এখনও বৃষ্টি শুরু হয়নি, আর ঘরগুলো যেহেতু বন্ধ ছিল দুটো দিনের জন্য, কেমন একটা গোমট গোমট লাগছিল। ওই কারণে এসেই না সব ঘরের জানলা দরজাগুলো খুলে দিলাম, যাতে একটুখানি ঘরটার মধ্যে হাওয়া বাতাস ঢোকে। আর এইদিকে আমি এসে পরেই আগে একটুখানি নিজেদের জন্য একটু নুন চিনির শরবত বানাচ্ছি। ওই যে ভাই একটু লেবু পেড়ে দিয়েছে, ওই লেবু দিয়ে আমার না এত ভালো লাগে। আমি প্রীতমকে আস্তে আস্তেই বলছিলাম যে গরমটা রয়েছে, তাহলে ঘরে গিয়ে একটুখানি নুন চিনির শরবত বানাবো, বুঝলে, চা খাবো না আজকে। তো বললো যে ঠিক আছে বানাবে। আর অর্ক আমাদের সাথে আসেনি, অর্ক মা বাবার সাথেই আসবে। অর্ককে আমরা নিয়ে আসিনি, কারণ ওই যে বললাম তোমাদেরকে আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি, ওই জন্য অর্ককে নিয়ে আসিনি। অর্ক মা বাবার সাথেই আসবে। আর মায়ের কাছে অর্ক থাকলে আমার কোনো চিন্তা হয় না। হ্যাঁ, বাবার কাছে থাকলে চিন্তা হয়, কারণ কি বলতো, বাবা তো অর্ককে অত খুঁটিনাটিটা জানে না, কিন্তু মা একদম আমার মতো করে মানে অর্ককে মানে কি বলবো, যত্ন থেকে শুরু করে A to Z সবই পারে বলতে পারো। তো এখানে দেখো গাছের লেবুগুলো আমি বার করছিলাম, আর অনেক লেবু দিয়েছিল, শুধু এরকম লেবু দেয়নি। দেখো এগুলো হচ্ছে ওই কাগজি লেবু টাইপের বলে না, ওইটা। এটাতে প্রচুর রস আর গন্ধ থাকে। আরও বাকি কী কী পাঠিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। মানে বাড়ি থেকে এসছি, সবাই যে যা পেরেছে দিয়েছে জানো। তো দেখো এটাতে প্রচুর রস দেখো, আর এত সুন্দর সেন্ট না এই লেবুটার মধ্যে, আমি জানি না কেন। আর ভাত দিয়ে খেতে তো দারুণ লাগে এই লেবুটা। তো এই যে দেখো ভালো করে একটুখানি গুলে টুলে নিলাম। এদিকে প্রীতমও গাছে জল টল দিয়ে এদিকে এলো। দেখো ঘরটা পরিষ্কার করে রাখা ছিল, তবু কোথার থেকে যাই না বালি ঢুকেছে জানো। আমাদের এদিকে একটা বড় মানে ফাঁক আছে, সেটা থেকে হয়তো ঢুকেছে হয়তো বালিটা। তো ঝড় টড় উঠেছিল কিনা যাই না, মানে ঘরগুলো একটু নোংরা নোংরা লাগছে। তো এখানে শরবতটা খাচ্ছিলাম, প্রীতম বলছে বাহ খুব সুন্দর সেন্ট। তো আমিও বললাম হ্যাঁ লেবুটা বেশ সুন্দর সেন্ট। তো সন্ধ্যের সময় হয়ে গেছে, এবার সন্ধ্যে দিতে যাচ্ছি। আসলে কি বলতো, আমি এখন বাড়ির বাইরে যেতে চাই না দুটো কারণে। এক হচ্ছে সন্ধ্যেবেলায় সন্ধ্যেটা আমি দিতে পারি না, ওই কারণে। আর সকালবেলায় ঠাকুরকে জল ফুলটাও দেওয়া যায় না, ওই কারণে। আমি না এই দুটো কারণেই বিশেষ করে না তো কোথাও থাকতে বলতে মানে ইচ্ছা অতটা করে না। তবে কি যেতেও তো হবে বাইরে, ওই জন্য আর কি সব জায়গায় যাই, বাট বেশি দিন থাকা হয় না। এই যে গন্ধরাজ লেবুগুলো দেখছো, এগুলো দিয়েছে পাশের বাড়ি জেঠিমারা। এইদিকে দেখো কাকিমা রান্না করেই পাঠিয়েছে, ওইদিকে ভাত দিয়েছে, এইদিকে দেখো মাছের একটা তরকারি দিয়েছে, আবার কাঁচা মাছও ভরে দিয়েছে, যাতে আমাকে এসে রান্না না করতে হয় জানো। মানে আমি না ভাবছি আমি নিয়ে আসবো না বলছিলাম, কিন্তু দেখো কি সুন্দর ভরে দিয়েছে জিনিসগুলোতে। এইগুলোতে আমি খাবার ভরে নিয়ে গেছিলাম, আবার এইগুলোতেই করে দেখো আবার খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এই যে দেখো এখানে ক্লিপ দিয়ে এটা পড়ে গেছিলো, তো আমি এখানে অ্যাপ্রনগুলো রেখে দিলাম। আর এদিকে গ্যাসটা তো আমি বন্ধ করে গেছিলাম, দুধটা গরম করতে দেবো ওই কারণে। তো দুধটা এদিকে গরম করতে দিলাম, গ্যাসটা আসতে একটু টাইম লাগছিলো। সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো কাঁচা মাছ, এগুলো পুকুরের মাছ, আমাদের সেদিনকে পুকুরে মাছ ধরেছিল সেই মাছ। আজকেও মাছ নিয়ে আসতাম পুকুরে ধরে, কিন্তু আজকে মাছ ধরেনি, সেই কারণে বাবা আজকে দিয়ে পাঠাতে পারেনি। আর এই যে দেখো মা এগুলো মায়ের হাতের বড়ি মা দিয়ে পাঠিয়েছে। এগুলো মানে আমি এসছি গুচ্ছেক জিনিস নিয়ে এসছি জানো। আর এই যে দেখো এই ক্যান্ডেলগুলো আগুন ছাড়াই কিন্তু জ্বলবে খুব সুন্দরভাবে, এগুলো ব্যাটারি সিস্টেম, কি সুন্দর লাগবে দেখো। ওই জন্য দেখো এটা দুটো সেট একসাথে এসছে, এটা সুন্দর করে টেবিলে সাজিয়ে দিলাম। আর অন্ধকার ঘরে তো খুব সুন্দর লাগবে। অর্ক চলে এসছে বাড়ি, এই যে দেখো খাইয়ে দাইয়ে মানে খেয়েছে, খেয়ে দিয়ে দেখো চুপটি করে ঘুমিয়ে গেছে। এখন মোটামুটি ওই 8টা নাগাদ বাজছে। মা বাবার সাথে এসছে, এসে পরে ঘরে আসার পর না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। আমি আর ওকে উঠাইনি, ওই জন্য কোলে করে নিয়ে শুইয়ে দিলাম এদিকে। আজকে মর্নিংয়ে আমাদের হচ্ছে লেবু চা, সব লেবু চা খাচ্ছে, অর করে শুধু র চা। কালকে লেবু পেরে এনেছে গাছ থেকে, কাল গাছ থেকে পেরে এনেছে না মা উঠে। তুই গাছে উঠতে পেলি না, তোকে ডাকলাম তখন, তো ফোন দেখছিলি তখন, তোকে ডাকলাম।
আজকে সকাল থেকে অসহ্য মাথাটা যন্ত্রণা করছে, কেন বুঝতে পারছি না। আসলে মানে দু জায়গার জল হলো তো, মানে দু জায়গার বলবো না, এক জায়গারই জল হয়েছে। তো আমি তো খুব একটা আমার গ্রামের বাড়ি যাই না, আগে তো যাওয়া হতোই না, তবে হ্যাঁ এখন যেহেতু দুর্গাপুরে আছি মাঝে সাঝেই যাওয়া হবে। তো এখানে ওই যে তাড়াতাড়ি করে যতটুকু রান্না করা যায় করব। আজকে বললাম না সকালবেলাতেই বেরোতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করেই আমি রান্নাটা করছি। ওই ডিমের অমলেটটাকে করে সেদিনকে যেরকম সুন্দর করে আলু দিয়ে ঝোল করেছিলাম ওইভাবেই ঝোলটা করে আমি চলে যাব। আমার আজকে একটু ব্যাংকে কাজ আছে। আর কি জানো তো, আমি এই কাজটার জন্যই কালকে আমাকে তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছিল। মানে আমাকে বলেছিল কালকেই আসতে হবে, ওরা থাকবে। তো আমরা যখনকার আসি তখন বললো যে না তাহলে কালকে আসুন, একটু প্রবলেম চলছে তো কালকে আসুন। তো আবার আজকে আবার গেলাম, না হলে কালকে আমরা থাকতাম, কালকে ওইদিকে ফাংশন হতো গ্রামে। তো ওই কারণে। আর আমি না মানে 24 পরে প্রচুর মেলা বসেছিল, আমি মেলা দিকে যাইনি। কেন যাইনি বলি, বিশ্বাস করো আমার না পরিবারের সাথে সময় কাটাতে খুব ভাল লাগে। তো কাকিমা মারা যেহেতু মেলা দিকে যায়নি, আমি ওই জন্য যাওয়া হয়নি মেলা দিকে। আর কি বলো তো, ওই গল্প করতে করতেই তো টাইম পেরিয়ে গেল একসাথে। তো এখানে ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তবে কালকে আমরা ওখান থেকে চলে আসার পর বললাম না খুব বৃষ্টি হয়েছে, বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে। তো ওই জন্য কালকে ফাংশন হয়নি, জানো তো, প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হয়নি। আবার কাকা আজকে সকালেই ফোন করে বলল, জানিস তো খেপি, মানে আজকে হয়নি ফাংশন, আর হবেও না, সব খুলে নিয়ে চলে যাচ্ছে। কারণ সবার মানে সব কিছু তো পণ্ড হয়ে গেল, কালকে ঝড় মানে খুব ভালোই ঝড় হয়েছে নাকি। তো এইদিকে আমার রান্নাটাও হচ্ছে। আর প্রীতম অর্ককে আজকে সকালবেলাতেই চুলটা কাটাতে নিয়ে চলে গেছে। তার কারণ হচ্ছে তোমার চুলটা প্রচণ্ড বড় হয়েছিল। ভাই একবার নিয়ে গেছিলো গ্রামের বাড়ি ওইদিকে ওই একটা সেলুনে, কিন্তু ওইদিকে প্রচুর ভিড় ছিল, ওই জন্য চুলটা কাটাতে পারেনি। আর আজকে ওই জন্য আমি বললাম প্রচণ্ড চুলটার কারণে গরমও লাগছে, দেখবে চুলের জন্য বেশি গরম লাগে। আর আমার আর অর্কর না প্রচণ্ড মাথা ঘামে, প্রচণ্ড। তো এই কারণে বিশেষ করে প্রীতম বললো যে দেখ চুলটা আমি তাড়াতাড়ি করে কাটিয়ে নিয়ে চলে আসি, আর তুই রান্নাটা করে নে, তারপরে বেরিয়ে যাব কাজে। আর রান্নাটা করে যাচ্ছি কারণ প্রীতম তো কাজে যাবে, সেই কারণে। তো এখানে দেখো ডিম আলু সব একসাথে কষিয়ে নিলাম, এরপরে আর কিছুই করব না, জল দিয়ে মানে সবটা করে নেব। আর এদিকে অর্ক চুল কেটে চলে এসছে, তারপর স্নান টান করে পড়তে বসেছে। আমার তখনও রান্না হয়নি, কারণ ওইদিকেও বাকি কাজগুলো ছিল, সেগুলো একটু একটু করে ওইদিকে করছিলাম, প্লাস এইদিকে রান্নাটাও করছিলাম। সব কিছু মিলে বলতে পারো ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমি। এখন বেরোবো একটু কাজে, তাড়াতাড়ি করে রান্না করলাম, রান্না করে একটা কাজ আছে ব্যাংকে, সেই ব্যাংকের কাজটা করতে যেতে হবে। তো চলো বেরোই। এমনিতে দেরি হয়ে গেছে, বেরোনোর কথা ছিল একটু তাড়াতাড়ি, কিন্তু দেরি হয়ে গেল আজকে একটু। এমনি তো গ্রামের বাড়িতে আমার তো থাকার কথা ছিল, ওই একটা কারণের জন্য আমাকে আসতে হয়েছে তাড়াতাড়ি করে। তো যাই, দেখি দরকার আছে সে দরকারটাকে মেটাই না। তো এখানে ব্যাংকের কাজ হচ্ছিল আর এখন আমি বসেছিলাম, তো ভাবলাম অর্ককে নিয়ে গেছিলাম, অর্ককেও দরকার ছিল সেই কারণে। তো এখানে অর্ককে নিয়ে একটুখানি বেশ মজা করছিলাম। তো দেখো এখানে মজাটা দেখো, ওর এসব কী যে ভাল লাগে কে জানে। তারপরে বাড়িতে এসে পুরো প্রচণ্ড মাথাটা ধরেছিল, মানে প্রচণ্ড আজকে মাথাটা ব্যথা করছিল সকাল থেকে, দৌড়ঝাঁপের কারণে কিনা আমি বুঝতে পারছি না। তো এই কারণে দেখো একটুখানি ঠান্ডা, একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আমি যেটা খাই না, সত্যি খাই না, তো আজকে খাচ্ছি কারণ আমার শরীরটা ভাল লাগছে না। তো এখানে অর্কর জন্য একটু মাজা নিয়েছি। এবার অনেকে বলবে দিদি কেন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, আমি খাই না, আজকে আমি খেলাম কারণ প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিল হয়তো কোনো কারণে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।